সাহাবে কেরাম এই ব্যাখ্যাই দিয়েছেন। এবং এরপরে আমরা আসছি যে এই রাতটা আমরা বুঝবো কিভাবে, বা এটা কোন রাত, এই ব্যাপারে হাদিসগুলো থেকে আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই তাহলে সহিহ বুখারীর মধ্যে 2020 নম্বর হাদিস আছে বা 2021 নম্বর হাদিস আছে, সহিহ মুসলিমের 760 নম্বর হাদিস আছে, আবু দাউদেও হাদিস আছে এবং তিরমিজি নাসাইর মধ্যে হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশক, অর্থাৎ এই যে 21-এর রাত, আজকের রাত থেকে শুরু করে নিয়ে একদম শেষ রাত পর্যন্ত যে কোনো রাত লাইলাতুল কদর হতে পারে, যে কোনো রাত হতে পারে, সেটা জোর অথবা সেটা বিজোড়। এটা সবচেয়ে প্রশস্ত ব্যাখ্যা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পেসিফিক করে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি আশা করছি লাইলাতুল কদর শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে আছে, তোমরা বিজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। এটা হলো আরেকটু সংক্ষিপ্ত ভার্সন, অর্থাৎ 21-এর রাত, আজকের রাত থেকে শুরু করে তারপর 23-এর রাত, তারপর 25, তারপর 27, তারপর 29, এই 5টা রাতের মধ্যে যে কোনো একটা রাত লাইলাতুল কদর আছে। এটা বেশি সম্ভাবনাপূর্ণ বক্তব্য। তবে তার মানে এই নয়, তার মানে কখনোই এটা নয় যে জোর রাতের মধ্যে লাইলাতুল কদর আসতে পারে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ততা দিয়েছেন, শেষ দশকের কথা বলেছেন, শেষ দশকের যে কোনো একটা রাত, যে কোনো একটা রাত। সেটা এমন নয় যে প্রত্যেক বছরেই 23-এর রাতেই হবে, কখনো 23 হতে পারে, কখনো 25 হতে পারে, কখনো 27 হতে পারে, আল্লাহু আ'লাম, সেটা আল্লাহ পাক ভালো জানেন। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে সেটা কোন রাত। তিনি এটা তার উম্মাহকে বলার জন্য বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু তিনি পথিমধ্যে যে ঘটনাটা দেখেছেন, এই কথাটা খুব ভালো করে খেয়াল করুন। তিনি যে ঘটনাটাকে দেখেছেন এবং সেই ঘটনাটাকে দেখার পর তার এই ইলমটাকে আল্লাহ পাক তুলে নিয়েছেন, সেই ঘটনাটা কি ছিল? সেই ঘটনাটা ছিল যে দুজন মুসলিম বাদানুবাদ করছিল, ইখতিলাফ করছিল এবং ঝগড়া করছিল, এবং এর ফলে এই ইলমটাকে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে। এবং তিনি আর এক্স্যাক্টলি আমাদেরকে বলে যাননি যে এটা কততম রাত। এখানে একটা বিগ মেসেজ আছে আমাদের জন্য, এই উম্মার জন্য। এই উম্মাহ যতক্ষণ পর্যন্ত ইখতিলাফে ব্যস্ত আছে, মতবিরোধে ব্যস্ত আছে, দলাদলি হানাহানির মধ্যে ব্যস্ত আছে, ইফতিরাকের মধ্যে ব্যস্ত আছে, ততক্ষণ পর্যন্ত এই উম্মার মধ্যে কোনো কল্যাণ আপনি পাবেন না। এই উম্মার মধ্যে সামগ্রিক কোনো কল্যাণ আপনি পাবেন না, বরং এদের শক্তি এবং এদের যে শান শওকত, এগুলো আস্তে 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 চূর্ণ হয়ে যাবে, যেটা অলরেডি এখন আমরা সাফার করছি। লাইলাতুল কদরের মতো এত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, যেটা 1000 মাসের চেয়ে উত্তম ইবাদত করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এবং রাসূলকে জানিয়ে দেওয়া হলো সেটা কোন মাস, সেটা কোন দিন বা কোন রাত, সেটা তিনি বলার জন্য বের হলেন। বের হয়ে দেখলেন যে মুসলিমরা কথা কাটাকাটি করছে, ইখতিলাফ করছে, বাস ইলম উঠে গেল। তাহলে আজকে এই উম্মার এই অবস্থায় আমরা যারা ইফতিরাকে আছি, ইখতিলাফে আছি, মাযহাবি বিভক্তি, পীর মুরিদি দলাদলি বিভক্তি, দলীয় সংগঠনের বিভক্তি, পলিটিক্যাল বিভক্তি, সোশ্যাল বিভক্তি, তাহলে এই যে ন্যাশনালিজমের বিভক্তি, জাতীয়তাবাদের বিভক্তি, কত বিভক্তির মধ্যে আমরা এই উম্মার মধ্যে আছি। তাহলে এখন আমরা চিন্তা করি যে আসলেই আমাদের উপরে কি সালাম, আমরাই কি সেই জাতি, তাদের উপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর? এটা ভাবার বিষয় আছে। এই কারণেই কিন্তু এই জ্ঞানটাকে আল্লাহর পক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে। তো যাই হোক, এটা আমাদের বুঝতে হবে যে আমরা যেন ইখতিলাফ, দলাদলি, মতবিরোধ, এগুলো থেকে বের হয়ে আসি, এর মধ্যেই কল্যাণ আছে। এখান থেকে বের হয়ে আসার মধ্যেই কল্যাণ আছে। হানাহানি, দলাদলি, পলিটিক্যাল দলাদলি, সোশ্যাল দলাদলি বা ধর্মীয় দলাদলি, ইখতিলাফ, ইফতিরাক, দলীয় বিভক্তি, এগুলো থেকে বের হয়ে আসার মধ্যেই আছে প্রকৃত কল্যাণ। যদি আমরা বের হয়ে থাকতে পারতাম, হয়তো বা লাইলাতুল কদর কোন রাত এক্স্যাক্টলি আমরা জানতে পারতাম। সে রাতে এই ইলমটা উঠিয়ে নেওয়া হয়েছে বিকজ আমাদের এই ইখতিলাফের কারণে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাইন বলে গিয়েছেন। সেই সাইনগুলোর মধ্যে কয়েকটা সাইন আমি বলছি। তিনি বলেছেন যে আমি দেখেছি, আমার যতটুকু মনে আছে আমি দেখেছি, সেই রাতে আমি কাদা মাটির উপরে সেজদা করছিলাম, কাদা মাটির উপরে। আর আপনাদেরকে বলে দেই যে তৎকালীন সময়ে মসজিদে নববী ছিল মাটির এবং খেজুরের ছাউনির, আমাদের মতো টাইলস মোজাইক করে এসিওয়ালা মসজিদ ছিল না, যেই মসজিদগুলো মানুষের হারাম টাকায় তৈরি হয় এবং সেখান থেকে হেদায়েত উঠে যায়। এখন আমাদের লাক্সারিয়াস এবং অট্টালিকার মতো মসজিদ দরকার, না হলে আমাদের সালাত হয় না, এসি ছাড়া আমাদের শান্তি হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ ছিল ওই খেজুর পাতার
মাটির মসজিদ। তার মানে এই নয় যে সেই সময় এর চেয়ে ভালো কোনো উপাদান ছিল না, সেই সময় এর চেয়ে ভালো উপাদানও ছিল, কিন্তু তারপরেও সেটা ব্যবহার করা হয়নি। মসজিদ হবে সাদা মাটা, যেখানে থাকবে নূর এবং হেদায়েত এবং বাসিরা, যেখানে লোকারণ্য এবং চাকচিক্য থাকবে না, যেটা আমাদেরকে রিয়া অহংকার প্রদর্শন করাবে না, অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতার মধ্যে নিয়ে যাবে না। যাই হোক, সেখানে তিনি দেখেছিলেন যে তিনি কাদা মাটিতে সিজদা করছেন। তার মানে হচ্ছে যে লাইলাতুল কদরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এটা একটা মেজর সাইন যে লাইলাতুল কদরে বৃষ্টি হতে পারে। আরেকটা সাইন হচ্ছে লাইলাতুল কদরে যখন মুমিন ব্যক্তি ইবাদত করবে ঈমানের সাথে, ইখলাসের সাথে, আল্লাহর প্রতি একাগ্রতা নিয়ে, ইহতিসাবের সাথে, সে ভিতর থেকে একটা প্রশান্তি অনুভব করবে, এমন প্রশান্তি যেটা সে 8-10টা দিন ইবাদত করলে পায় না। এটা ডিফারেন্ট অনুভূতি। আর এই অনুভূতিগুলো কোনো মানে ল্যাঙ্গুয়েস্টিক শব্দ দিয়ে আসলে বোঝানো সম্ভব নয়। এটা শুধুমাত্র সে ব্যক্তি বুঝতে পারে যে যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরটা চলে আসে, সে ব্যক্তি বুঝতে পারে। তাই লাইলাতুল কদরের অন্যতম একটা সাইন হলো এই রাতে যখন বান্দা ইবাদত করে, মুমিন বান্দা, সে অন্যরকম স্বাদ খুঁজে পায়, অন্যরকম স্বাদ খুঁজে পায়। এবং এই রাতে চোখ দিয়ে অশ্রু বেশি প্রবাহিত হয়। লাইলাতুল কদরে মুমিন ব্যক্তিদের দেখবেন চোখ দিয়ে অশ্রু বেশি প্রবাহিত হয়, আবেগটা বেশি পরিস্ফুটিত হয়। আল্লাহ পাকের কাছে চাওয়ার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে সে একটা অন্যরকম স্বাদ খুঁজে পায়, যেটা 8-10টা রাতে সে খুঁজে পায় না। এছাড়াও এই রাত্রে অন্যতম সাইন আছে যে এই রাতটা হয় প্রশান্তিময়, খুব বেশি দমকা হাওয়া থাকে না, বা খুব বেশি উষ্ণতা বা যেটা আমরা বলি হিউম্যাড কন্ডিশন এরকম থাকে না, বরং একটা স্নিগ্ধ বাতাস এই রাতে বয়ে যায়। এছাড়াও এই রাতের মধ্যে আপনার কিছুটা উজ্জ্বলতা থাকে, 8-10টা রাতের চেয়ে একটু বেশি উজ্জ্বলতা থাকে, যেটা আমাদের এই গডলেস সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আদলে তৈরি করা এই সব সিটির মধ্যে আপনি পাবেন না। এটাকে পেতে হলে আপনাকে অনেক দূরের কান্ট্রি সাইডে হয়তো যেতে হবে, সেখানে গেলে হয়তো আমরা এটা পেতে পারি। তো এরকম কিছু সাইন আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই রাতটা হচ্ছে আসলেই লাইলাতুল কদর। আর যখন আমরা এই রাতটা পেয়ে যাব তখন আমাদের আসলে করণীয় কি, সেদিকে আমি আসছি। তার আগে আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই। সেটা হলো যে এই যে রাতটার কথা আমরা বললাম লাইলাতুল কদর, সেটা হাজার মাসের চেয়ে উত্তম। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসের স্পেশালিটি হচ্ছে যে এই রাতের স্পেশালিটি হচ্ছে এই রাতে কোরআন নাজিল করা হয়েছে। এখানে ফেরেশতারা আকাশ থেকে নেমে আসেন এবং এখানে তারা ইবাদত গুজার বান্দা বান্দীদের জন্য দোয়া করতে থাকেন। এই রাতে সালাম এবং শান্তি বর্ষিত হয়। আমরা এই কয়েকটা পয়েন্ট বলেছি। এখন আমি একটা পয়েন্ট দিকে আপনাদেরকে ফোকাস করাতে চাই। সেটা হলো যে এই রাতটার যে মহামান্বিত হওয়ার পিছনের কারণ, এই যে মূল কারণটা হচ্ছে কোরআন নাজিল হওয়া। এবং এই রাতে একটা অ্যামেজিং ঘটনা ঘটে। সেটা হলো এই রাত্রে ঊর্ধ্ব জগৎ থেকে, সপ্তম আসমান থেকে, ষষ্ঠ আসমান থেকে, পঞ্চম আসমান থেকে, এভাবে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমান থেকে ফেরেশতা মণ্ডলী ঝাঁকে ঝাঁকে, দলে দলে, অগণিত অসংখ্য সংখ্যায় তারা পৃথিবীতে নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, নাসাইর হাদিসের মধ্যে, যে পৃথিবীতে পাথরের টুকরার সংখ্যা যতগুলো, তার চেয়ে বেশি ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এই রাতে। এবং তাদের লিডার হন জিবরাইল আলাইহিস সালাম। তাহলে আমরা আমরা 3টা বিষয় পাচ্ছি। এই 3টা বিষয়ের দিকে একটু আপনাদেরকে ফোকাস করাতে চাই। 1 নাম্বার হচ্ছে এই রাতটা এই কারণে মহামান্বিত যে এই রাতে কোরআন নাজিল করা হয়েছে। 2 নাম্বার, এই রাত্রে ফেরেশতা মণ্ডলী ঊর্ধ্ব জগৎ থেকে নেমে আসেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। এবং 3 নাম্বার হচ্ছে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত গুজার বান্দা বান্দিদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই যে 3টা বিষয়ের মধ্যে যে প্রথম 2টা বিষয়, এই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে এবং এই রাত্রে ফেরেশতা মণ্ডলী নেমে আসেন। একটু চিন্তা করে দেখুন যে এই রাত্রে যে ফেরেশতা মণ্ডলী নেমে আসেন, এই যে রাত্রে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন এবং তাদের লিডার হয়ে থাকেন জিবরাইল আলাইহিস সালাম, কখনো কি আমরা চিন্তা করেছি যে ফেরেশতা মণ্ডলীর এই রাত্রে নেমে আসার কারণটা কি ছিল? কি দরকার তাদের এই রাত্রে পৃথিবীতে নেমে আসার? তারা তো সেখান থেকে আল্লাহ পাকের হুকুম পালন করতে পারেন। তাদের এই রাত্রে নেমে আসার কারণটা কি? এবং তারা যে পৃথিবীতে আসবেন, এসে পর্যবেক্ষণ করবেন যে আল্লাহ পাকের কোন কোন বান্দার ইবাদত করছে এবং তাদের জন্য তারা যে দোয়া করবেন, এটার কি দরকার ছিল? তারা তো সেটা উপর থেকেও করতে পারেন। এত ঘটা করে, অ্যানিভার্সারি করে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালামের এই পৃথিবীতে নেমে আসার কি কারণ?
কারণটা আজকে আমি একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হলো জিবরাইল আলাইহিস সালাম সেই ফেরেশতা যিনি প্রত্যেক নবী এবং রাসূলের কাছে ওহী নিয়ে এসেছেন, প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূলের কাছে, তাই না? তিনি তাওরাত নিয়ে এসেছেন, তিনি জাবুর নিয়ে এসেছেন, তিনি ইনজিল নিয়ে এসেছেন এবং কোরআন নিয়ে এসেছেন। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই সেই মাস যেই মাসের প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং তিনি তাকে কোরআন পড়ে শোনাতেন, তিনি তাকে কোরআন পড়ে শোনাতেন। প্রত্যেক রাতে ঘটনা ঘটত এবং মাসে একটা বার তারা কভার টু কভার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন খতম করতেন। তিনি পড়ে শোনাতেন রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপিট করতেন, তাকে পড়ে শোনাতেন। এই ঘটনাটা কিন্তু পৃথিবীতে বন্ধ হয়ে গেছে। খেয়াল করেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মধ্য দিয়ে জিবরাইল আলাইহিস সালামের পৃথিবীতে আসা, ওহী নিয়ে আসাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ক্লোজড। কিন্তু তারপরেও জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে প্রত্যেক রাতেই এই পৃথিবীতে প্রত্যেক লাইলাতুল কদরেই এই পৃথিবীতে আসছেন কেন? এবং তিনি কি পর্যবেক্ষণ করতে চাচ্ছেন? তিনি পর্যবেক্ষণ করছেন আল্লাহর হুকুমেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পৃথিবীতে নাই, কিন্তু তার সেই কিতাব, তার উপর নাজিলকৃত কিতাব কোরআন এখনও পৃথিবীতে আছে, তার উপর নাজিলকৃত সুন্নাহ এখনও পৃথিবীতে আছে। তারা এই অ্যানিভার্সারি রাতে পৃথিবীতে এসে দেখতে চান কারা কারা কোন কোন বান্দা সেই রেখে যাওয়া কিতাবের উপরে এখনও আমল করছে, এখনও সেই কিতাবকে আঁকড়ে ধরে রেখেছে, এখনও সেই কোরআন চর্চা করছে, তার তিলাওয়াত করছে, তার দার্স দিচ্ছে, তার গবেষণা করছে, তার সুন্নাহগুলো ফলো করছে। তারা এটা দেখতে চান এবং সেই সব বান্দা, স্পেশাল বান্দা বান্দির জন্য তারা হৃদয়ে খুলে আল্লাহর কাছে সেই রাত্রে দোয়া করে থাকেন। এবং আপনি কি মনে করছেন যে যারা এই পৃথিবীতে কোরআনকে মোটেও ফলো করে না, অস্বীকার করছে বা জেনেও সত্যকে হাইড করছে, কোরআনকে মূল্যায়ন করছে না, এর তিলাওয়াত করছে না, এটার চর্চা করছে না, এর আদেশগুলো মানছে না, নিষেধগুলো বর্জন করছে না, এর দাওয়াত মানুষের কাছে পৌঁছাচ্ছে না, এর আইন বিধান অনুশাসনগুলো বাস্তবায়ন করছে না, আপনি কি মনে করছেন যে এই রাত্রের শান্তি এবং ফেরেশতাদের দোয়া এইসব মানুষদের জন্যে? কখনো নয়, কখনো নয়। কে আল্লাহ, কখনো নয়। আল্লাহর কসম করে বলছি, এই সব মানুষদের জন্য এই রাত্রের শান্তি এবং দোয়া নয়। শুধুমাত্র সেই সব মানুষদের জন্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরেও তার উপর